হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়া শুরু করে দিলাম। আম্মা তো খাওয়া শুরু করে দিয়েছে। তুমি ইনসুলিন নিয়েছো? নিয়েছি বাবা, নিয়েছি, না নিয়ে উপায় আছে? আমার দুইটা বৌমা সারাক্ষণ কখন ওষুধ খাবো, কখন ইঞ্জেকশন দিব, কখন নাস্তা খাবো, এত খেয়াল রাখে মাশাল্লাহ। আর আমি খেয়াল রাখি না? হুম, রাখো না আবার? তুমি আর আমি কি আলাদা? তুমি নিজের জন্য যেটা করো সেটা তো আমার জন্যেই। চাচি, তোমার হাতে কি জাদু আছে? তুমি সব সময় এত মজার রান্না কিভাবে করো? অতি দুঃখের বিষয় যে আজকের পায়েসটা আমি রান্না করেছি। তোর আম্মা কিন্তু অনেক ভালো রান্না করে। মা, তুমি সব সময় চাচির সাথে থাকতে থাকতে এত ভালো রান্না শিখেছো, তাই না? উমা, বলিস কি? তোরা এত গুণবতী চাচি, তার সান্নিধ্যে থেকে যদি কিছু নাই শিখতে পারি তাহলে আর কি। আমার দুই বৌমার রান্নায় আমি খুব পছন্দ করি। যে আমাকে আর একটু দাও না। আম্মা আপনার কিন্তু ডায়াবেটিস আছে, কি খাওয়া ভালো লাগে? না, খালি এইটা খাও না, ওইটা খাও না, সারাক্ষণ খালি নিষেধ। আরে একদিন তো মরবই, একটু খেয়ে নেই, জানেন আর কত কষ্ট দিব। আজকে তো আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। কি স্বপ্ন দাদু? গতকাল রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম যে আমি ডাইনিং টেবিলে বসে অনেকগুলো পায়েস খাচ্ছি। বাবা, ইদানিং তিনি ডাইনিং টেবিলের স্বপ্নও দেখে ফেলেন। মা, তুমি ওর চালাকি দেখতে পারছো না? ওর উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি পায়েস খাওয়া। আচ্ছা আপু, তুমি কি আমার নিজের বোন? নিজের বোন হলে তো তুমি আমার সাথে এরকম করতে না। ওরে বাবা, এই রোহান কোথায়? ও নাস্তা খাবে না? নাস্তা করবে কিভাবে? সাহেবটা এখনো ঘুম থেকেই উঠেন নাই। না না, এটা তো ঠিক না। আমার রোহান তো কখনোই সকাল 11টা দুপুর 12টার আগে ঘুম থেকে ওঠে না। এ আর নতুন কি? আচ্ছা দাদি, আমি রোহনকে ডেকে নিয়ে আসছি। তুই পানি মারলি কেন? নবাবের ঘুম ভাঙানোর জন্য। কোন শাস্ত্রে নাকি আসতে দিল? নবাবদের ঘুম এইভাবেই ভাঙাইতে হয়। জন্য শাস্তিও পাই। ভাইয়া, আমার এখন স্কুলে যেতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে। ও আমার সোনামণিটা স্কুলে যাবে? ভাইয়া তো আজকে নিয়ে যেতে পারবো না, ভাইয়ের তো একটু কাজ আছে। তুমি এক কাজ করো, তুমি ইরা আপুকে বলো, ইরা আপু আজকে নিয়ে যাবে। হ্যাঁ কি আমার সোনামণিটার দেখে মনটা খারাপ হয়ে গেল? আচ্ছা, আজকে ভাই আসার সময় তোমার ফেভারিট আইসক্রিমটা নিয়ে আসবো। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে। আপু, তোমার রেডি হতে কতক্ষণ লাগবে? আমার তো রেডি হতে একটু সময় লাগবে। তাহলে আমি কার সাথে স্কুলে যাব? রোহানকে গিয়ে বলো। রোহান ভাইয়া বলেছে সে অনেক ব্যস্ত, তাই তোমার কাছে পাঠিয়েছে। চলো। কিরে রোহান, আজকাল তুই আবার কোন নতুন ধান্দা শুরু করেছিস? নতুন ধান্দা মানে? ধান্দাবাজ তো তুই। সারাদিন আজেরা থাকো, লিরাকে একটু স্কুলে নিয়ে যেতে পারিস না? আমি সারাদিন আজারে থাকি, আর বাড়ির সমস্ত কাজ মানে তুই একা করে বেড়াস। তোর মতো হাতে এত সময় থাকলে আমি ওকে ঠিকই নিয়ে যেতাম। আমার এখন প্রেজেন্টেশনে যেতে হবে, আমার লেট হচ্ছে। আমার আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি পারবো না, তুই নিয়ে যা যা। তোকে নিয়ে যেতে বলেছি তো বলেছি। আর আমিও বলছি পারবো না তো না। তোমার স্কুলে নিয়ে যাওয়া লাগবেই না। তোর আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, তুই থাক বাসায়। তাহলে তোমারও কাছে যাওয়া দরকার নেই। হ্যালো, আমি তো বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? হ্যাঁ, 10টার আগে যার ঘুম ভাঙে না, আজকে সাত সকালে উঠে সাজপাট করে বলতেছে আমি বেরোচ্ছি। ব্যাপারটা কি? আর এই 7 সকালবেলা এরাই তো আমার ঘুমটা ভাঙাই দিল। আচ্ছা, তো কি কাজটা শুনি?
হ্যাঁ, পার্সোনাল? আমার নাতির পার্সোনাল? তো পার্সোনাল কাজ বলতে তো এই বয়সে আমি একটাই বুঝি, ডেটিং। এত কিছু বুঝো? বুঝি না? আমাদের এই বয়স যায় নাই? হ্যাঁ, তা আমাকে নিয়ে তো কোনোদিন গেলি না ডেটিং করতে। চলো আজকে তোমাকে নিয়ে যাই। হ্যাঁ, চল। চলো, ছড়ি আর বুড়ি দুটাকে একসাথে নিয়ে ঘুরবো, চলো। কি হয়েছে? কিছু না। তো মুখখানা এরকম গোমরা করে বসে আছে, মন খারাপ? এ বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না। আমি ভালোবাসি না? তুই তো আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে স্কুলে নিয়ে যাবে? ও, এই কথা। নিশ্চয়ই নিয়ে যেতে পারবো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে স্কুলে। দাঁড়াও, চলো। মা, আমি দোকানে যাচ্ছি। কি ব্যাপার মামুনি, আমার মাটা মুখ ভার করে বসে আছে কেন? স্কুলে যাওনি? এ বাসায় ওকে ভালোবাসার কেউ নেই, স্কুলে নিয়ে যাচ্ছে না। তাই? কে বলেছে? আমি বললাম আমি নিয়ে যাই। না। তুমি নিয়ে যাবে কেন? তুমি তো আসছো। আমি যাচ্ছি না, আমি নিয়ে যাবো। দরকার হলে আজকে দোকানে যাব না, আর সারাদিন আমার মায়ের জন্য আমি থাকবো। ঠিক আছে, চলো, তোমাকে আমি স্কুলে দিয়ে যাবো। আসো মা। আচ্ছা, খোদা হাফেজ। কি ব্যাপার, কিছু একটা বলো। আর তোমার যদি চুপ করে থাকারই হয় তাহলে আমাকে ডাকলা কেন? আচ্ছা, আমি আজ পর্যন্ত তোমার সাথে যা যা করছি, যা যা ভুল করছি, সব কিছুর জন্য সরি। এইবার তো কথা বলো, কিছু একটা বলো প্লিজ। আমি তো ধান্দাবাজ মেয়ে, আমার সাথে কথা বলবা কেন? তুমি এখনো ওই কথা ধরে বসে আছো। আরে বাবা, আমি তো এটা মিন করে বলি নাই, ওটা মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। এখন মুরগি হও। মানে সিরিয়াসলি সব মানুষের সামনে মুরগি হবো? একই বাসায় থাকি, অথচ শান্তি মতো একটু কথাও বলা যায় না। তুমি তো জানো মা কেমন। মা যদি জানতে পারে তোমার সাথে আমার কিছু একটা আছে, তাহলে আমাকে এই বাসায় রাখবে না। এখন যাও দেখা হচ্ছে, তখন সেটাও পারবো না। ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি, তুমি খুব ঝগড়াটে হয়ে যাচ্ছ। বাসায় আমার ক্যারেক্টার এটাই। তাই না? অনেক গরম ভাবি। এই রোদের মধ্যে পুরেই কিন্তু প্রতিদিন আমাকে বাইরে যেতে হয় ভাবি। হিন্দিরাকে স্কুল থেকে আনি, কখনো রিক্সাই পাই না, পায়ে হেঁটে যেতে হয়। বাজারও তো করি মাঝে মাঝে পায়ে হেঁটে, যদি 2টা পয়সা আয় হয় সংসারে, এই জন্য আর কি। খুব কষ্ট হয়ে যায় রে। রোহানের বাবা এত ব্যস্ত থাকে ব্যবসা নিয়ে, একটু ফ্রি হোক, ওকে বলবো স্কুল থেকে ওকে যেন দিয়ে যায়। থাক ভাবি, সমস্যা নেই। মা একটু কফি বানিয়ে দাও তো। ঢেঙ্গি, বড় হয়েছিস, নিজে বানিয়ে খা যা। মা, হুম, কফি তুমি? হ্যাঁ কফি নেই, আমি আজ বাজারে যাইনি তো, তাই কফি নেই। রিয়া মা, আমি বাজারে গেছিলাম, কফি আনতে ভুলে গেছি, তুই রোহানকে দিয়ে আনিয়ে নে না। আচ্ছা চাচি, কোনো সমস্যা নাই, আমি রোহনকে দিয়ে আনিয়ে দিচ্ছি। আজকে যদি এই ভুলটা আমি করতাম তাহলে তো তুল কালাম কাণ্ড হয়ে যেত। ভাবি, তোমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি বাড়াও। আচ্ছা তাড়াতাড়ি মা। রোহন, আমি কফি খাবো। তো কফি খাবি খা, এটা আমার বলার কি আছে? রান্না করে যা, গিয়া বানাই খা যা। কফি শেষ হয়ে গেছে,
তো দোকান থেকে গিয়ে নিয়ে আসতো। কেন তোর কি পা নাই? হাঁটতে হাঁটতে দোকানে যা, গিয়ে কিনে নিয়ে আয়, যা। আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমার এখনই কফি খেতে হবে। তুই এক কাজ কর, তোর কফি খাওয়া লাগবে না, তুই আমার মাথাটা খা। বড় হচ্ছিস তাও বাচ্চাদের শখ গেল না, বলছে যা না কিনে নিয়ে আয়। দাদু আসলে হয়েছে কি, আমার না সকাল থেকে মারাত্মক পেট ব্যথা। এই পেট ব্যথার জন্য না কিচ্ছু ভালো লাগতেছে না, এর জন্যই তো বসে বসে তোমাদের সাথে লুডো খেলতেছি। আমি বুঝতে পারলাম না, মাথা ব্যথা, তার জন্য পেটে ব্যথা, সেই পেটে ব্যথা নেই আবার আমার সাথে লুডো খেলছে। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, দুজন একসাথে দোকানে যাবি, কফি কিনে এনে বানিয়ে খাবি। একজনের মাথা ব্যথা, একজনের পেট ব্যথা দূর হয়ে যাবে। ঠিক আছে, যা যা। গুড আইডিয়া দাদু। খুব বেশি পাক নয়েছে না? ভাইয়া তুমি তো বেশ ভালো অভিনয় করো, তোমার তো নাটক সিনেমায় যাওয়া উচিত। এটা অভিনয় না ম্যাডাম, এটা হচ্ছে বুদ্ধি। এটা বুদ্ধি না, এটা কুবুদ্ধি। এই কুবুদ্ধিটা না করতে পারলে একসাথে বের হইতে পারতাম না। দাদু, একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? মা কালকে যে অঙ্কটা করিয়েছিল সে অঙ্কটা ভুলে গিয়েছি। মাথা চাপা যা, বুঝিয়ে দেবে। সমস্যা তো সেখানে, কি মা বকবে। বকবে? এক অঙ্ক বারবার করাতে হলে তো বকবই। এক অঙ্ক কবার বোঝাতে হয়? মাথায় কিছু থাকে না? মাথায় কি শুধু গোবর? আর ওরই বা দোষ কি? অঙ্ক কি শুধু কোচিংয়ে গেলেই হয় নাকি? অঙ্ক বোঝার জন্য বাড়িতে একজন টিউটরও লাগে, সেটা তো আর কেউ আনবে না। স্কুলে নিয়ে যেতে হবে আমাকে, স্কুল থেকে আনতে হবে আমাকে, কোচিংয়ে নিয়ে যেতে হবে আমাকে, আনতে হবে আমাকে, বাজারটাও আমাকেই করতে হবে, রান্না বান্না সবার নাস্তা পানি সব কিছু তো আমাকেই দেখতে হয়। আর কোনো দায়িত্বই তো নাই এ বাড়িতে। রোহানের বাবাকে বলবো ওর জন্য একজন টিউটর রেখে দিবে। আপা সব কিছু কি বলে কয়ে হয় নাকি? এইগুলি মানে একটা বোঝার ব্যাপার আর কি। মা, আজকে থেকে আমি ওকে পড়াবো। তুই পড়াবি? বাহ, বেশ তো, ভালো তো। তাহলে আজকে থেকে পড়ানো শুরু কর, আর তোর ভার্সিটির লেখাপড়া বন্ধ করে দে। ছোট বোনকে পড়া, সেমিস্টার ড্রপ হয়ে যাক, তারপর ছোট বোনের অঙ্ক শেখা হোক, তারপর তুই আবার ভর্তি হবি, তাই না? তখন আমি ভার্সিটির ওই সেমিস্টারের টাকা কোথায় পাবো? সেটা কি কেউ আমাকে দিবে? কত বেকার বসে আছে এই বাড়িতে, তাদের তো কোনো দায়িত্বই নাই। অঙ্ক কর। দেখি লিরা দে তো, আমি করা দিচ্ছি। ওর জন্য তো চাকরি রাখতে হয়, হ্যাঁ? পাক না, আমাকে বললেই তো হয়। আমি সারাদিন বাসায় ফ্রি থাকি, আমার বলতে পারিস না? না, আবার বাঁকা বাঁকা কথা বলে, আবার বাঁকা বাঁকা কথা বলে। রোহান, যে কদিন টিচার না পাওয়া যায়, তুই ওকে অঙ্কটা দেখিয়ে দিস। দাদি তুমি টেনশন করো না তো, এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পর আমি ওর দেখে। আর কেমন থাকবো? স্বামী নাই, বিধবা মানুষ, এই সংসারে আছি। কেন বলবো না বল?
আমার বাচ্চা মেয়েটা, তাকে অঙ্ক করাবো আমি? আমি কি অঙ্কের টিচার, অঙ্ক বিশারদ? কি আবার মেয়েকে অঙ্ক সেটাও আমাকেই দেখিয়ে দিতে হবে কেন? আমার মেয়ের জন্য একজন অঙ্কের টিউটর আমি রাখতে পারি না? না, পারি না তো, সেই অধিকারটুকু আমার নাই। হাজবেন্ড নাই আমার, আমি দুইটা মেয়ের মা, আমার তো আর কোনো পুত্র সন্তান নেই যে এই সংসারে আমার আধিপত্য থাকবে, আমার কর্তৃত্ব থাকবে, এসব তো কিছু নেই। বা আমার শ্বশুরবাড়ির যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার অর্ধেক মালিকানা তো আমরা, তাই না? সেটা আমাদের বুঝিয়ে দিলেই তো হয়। না, বুঝিয়ে দেবে না তো, কারণ ওই যে আমার ছেলে নাই, দুইটা মেয়ে। তোমাদের সবাইকে এভাবে ডেকেছি, তোমরা নিশ্চয় অবাক হচ্ছ। আসলে একটা জরুরি ব্যাপার, যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বলা উচিত, সেজন্যই ডাকা। সে এমন গুরুত্বপূর্ণ কথা আম্মা, আমাদের সবাইকে একসাথে ডেকেছেন? কথাটা জরুরি এবং সেটা আজকে আমি সবার সামনাসামনিই খোলাখুলি বলতে চাই। আমি জানি আমার সামনে না, আমার পেছনে, অর্থাৎ তোমরা প্রকাশ্যে না হলেও মনে মনে আশা করো যে আমাদের এই পরিবার যে একটা পরিবার, সেই পরিবারটা আলাদা হয়ে যাক, যার যার নিজের পরিবার হোক। আমাদের যে ব্যবসা, সেই ব্যবসাটাও যার যার নিজের ব্যবসা হয়ে যাক। একটা পরিবার, একটা ব্যবসা, এটা তোমরা কেউ চাও না। আমি বেঁচে থাকা অবস্থায় তিল তিল করে একটা পরিবার গড়েছি, একটা ব্যবসা গড়েছি। এতটুকু থেকে এত বড় ব্যবসা, একটা ব্যবসা, একজনের ব্যবসা নয়। আমি বেঁচে থাকা অবস্থায় এই পরিবার কখনো ভাগ হবে না, আলাদা হবে না, এবং এই ব্যবসাও যার যার হবে না। সবার ব্যবসা, সবার পরিবার, এক পরিবার। কেন আম্মা, তোমাকে কেউ কিছু বলেছে? সেটা ইরার মাকেই জিজ্ঞেস করো। বৌমা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? জি ভাইজান, মা যেহেতু কথাগুলো বলে ফেলেছেন এবং আমার দিকে ইঙ্গিত দিয়েছেন, তাহলে তো কথাগুলো আমাকে বলতেই হয়। আমার স্বামী নেই, এটা আমাকে ভাবায়। আমার মেয়েগুলো বড় হচ্ছে, তারা ভবিষ্যতে সম্পত্তির কতটুকু কি পাবে কিছুই আমি জানি না। এই পরিবারের বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটাও আমার জানা। কিন্তু ভাইজান, আমি তো আসলে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি, কারণ আমি বিধবা, আমার হাজবেন্ড নেই। আমি ভীষণ আতঙ্কের মধ্যে দিন রাত পার করি। সেজন্য আমি চাচ্ছিলাম ব্যবসার অর্ধেকটা আমার স্বামীর যেহেতু পাওনা, সেটা আমাকে বুঝিয়ে দিলেই হয়, কারণ আমার মেয়েরা বড় হয়ে গেছে, সেটা আমি বুঝে নিতে চাই। না না, এই পরিবার, এই সংসার, এই ব্যবসা বাণিজ্যর অধিকার আমাদের যেমন আছে, তেমন তো তোমাদেরও আছে, একই অধিকার। জি ভাইজান, এইসব ফুল মুখে মুখে কত ফোটে, আবার ঝরেও যায়। আমি চাচ্ছি ভাইজান, আসলে অধিকারের জায়গা থেকে আমার স্বামীর যতটুকু অধিকার, সেইটুকুই আমি আলাদা করে চাচ্ছি। চাচি, এখানে আলাদা করে ভাগাভাগি করার প্রশ্ন আসতেছে কেন? আর আব্বুর কাছে তুমি কোনো কিছু চাইলে তো এমনিতেই চাইতে পারো। আব্বু তো কখনোই তোমাদের কোনো কিছুর কমতি দেয় নাই। সবসময় তোমার বাবার কাছে আমাকে চাইতে হবে কেন রোহান? আমি কি ভিখিরি যে সব কিছু আমি চেয়ে নিব? কেন? আমার নিজের হাতের মুঠোয় কিছু থাকবে না কেন? আর তুমি তো এই বাড়ির নবাব পুত্র, তুমি অনেক কিছুই বুঝবে না।
তোমার বয়সের ছেলেরা অনেক কাজকর্ম করে, তুমি কিছুই করো না। একটা কথা মনে রেখো, ওই যে কথায় আছে না, বেকার মানুষ কিন্তু পরিবার এবং দেশের বোঝা। মা প্লিজ চুপ থাকো না, চাচা তো আমাদের কোনো কিছুরই কমতি রাখে না। একটা থাপ্পড় খাবি, বড়দের মধ্যে কথা, কমতি রাখে না। কোথায় কমতি পড়ে সেটা একমাত্র আমি টের পাই, হাড়ে হাড়ে টের পাই। হাত খরচ, জামা কাপড়, বাড়তি একটু খরচ হয়ে গেলে সেটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি বুঝি। আমার মনে হয় ভাইজার কথা না বাড়িয়ে কাগজ কলমে যেভাবে আইনত সিদ্ধভাবে যা হয় সেটাই করুন। আমি তো বেআইনি কোনো কথা বলছি না। তুমি কি কোনোভাবে আমাকে ইগনোর করছো? ইগনোর কেন করবো? নিজে ভালো কিছু করার চেষ্টা করছি। সেটা ভালো কথা, এই জন্য কি কমিউনিকেশন গ্যাপের জরুরি? কমিউনিকেশন গ্যাপ কোথায় আবার? নিজেকে ভালো কিছু করার জন্য যে মেন্টালি প্রিপারেশন দরকার সেটাই দিচ্ছিলাম। নিজেকে সময় দিতে গিয়ে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছো না তো? ভালোবাসার মানুষকে এটা তো সারা জীবনের জন্য হারাতে না হয়, সেই জন্যই তো নিজে ভালো কিছু করার চেষ্টা করছি। তা না হলে তো পারিবারিকভাবেই তোমাকে সারা জীবনের জন্য হারায় ফেলতে হবে। আমি থাকতে এত সোজা? হুঁ। কোথায় যাচ্ছিলে? ইন্টারভিউ দিতে। এইভাবে? অফিস কি তোমার চাচার? মানে? এইভাবে অফিসে গেলে তোমাকে কেউ চাকরি দিবে? কেন দিবে না? প্রচুর দিবে। শোনো, আজকে তুমি আমার অফিসে জব করবে। তুমি আবার কবে অফিস দিলা? এক্ষুনি। এই যে রিক্সা, এটা আমার অফিস, তুমি আমার এমপ্লয়ি, আর আমি তোমার বস। আজকে আমি সারাদিন যা বলবো তুমি তাই করবে। আজকে আমি সারাদিন ঘুরবো আমার অফিস নিয়ে। একটা তোমায় হৃদয়ে রাখি, একটা তোমায় মনে, কোন তুমিটাই লুকাবো আমি ভেবে যাই এখন। কোন দিকে যাই, কাকে যে চাই, বোঝে না স্বপ্নে এ দম। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল, দোলাচল আমায় ভাসিয়ে নেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল। এগিয়ে যাই যতটা এ পথে, পিছিয়ে যাই নতুন এক শপথে, ঘিরে রাখে পিছু ডাকে আধারের কোলাহল। এগিয়ে যাই যতটা এ পথে, পিছিয়ে যাই নতুন এক শপথে, ঘিরে রাখে পিছু ডাকে আধারের কোলাহল। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়,
চল দোলা চল আমায় ভাসিয়ে নেয় আমায় ডুবিয়ে দেয় তুমি নামের দোলা চল একটা তোমায় হৃদয়ে রাখি একটা তোমায় মনে কোন তুমিটায় লুকাবো আমি ভেবে যাই এখানে কোন দিকে যাই কাকে যে চাই বোঝে না স্বপ্নে এ দল আম্মা ভাইজান ভাবি আম্মা আম্মা কোথায় আম্মা ভাইজান কি হচ্ছে বৌমা? আম্মা আমি বুঝতে পেরেছিলাম যে আমার পিছে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক আমার যা ধারণা সেটাই হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে আমার বিরুদ্ধে সাংঘাতিক ষড়যন্ত্র চলছে। কি হয়েছে খুলে বলো। আম্মা রোহানের রুমে রিয়া ওদের মধ্যে প্রেম। আম্মা রোহন, তোর চাচি যেটা বলছে এটা কি সত্যি? কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ আব্বু, আমি এরাকে ভালোবাসি। আমিও রোহানকে অনেক ভালোবাসি। ভালোবাসিস না? ভালোবাসে কি বুঝিস তুই? রোহান তোকে ভালোবাসে? মোটেই না। রোহান ভালোবাসার ফাঁদ পেতেছে তোর বাবার বিজনেসটা দখলের জন্য। বোকা গাদা মেয়ে, আর সেটাকে তুই ভালোবাসা ভেবেছিস। তুমি সব কি বলছো? ভাইজান ঠিকই বলছি। ভাইজান সব আপনাদের ষড়যন্ত্র। ভাইজান এতই যদি লোভ আপনাদের এমনিতেই বলতেন যে দেখো তোমার স্বামীর বিজনেসের কিছুই পাবে না, সবকিছু আমাদের, চলে যাও তোমরা, চলে যেতাম আমরা। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার তোর তো কোনো দরকার নেই। বৌমা শোনো, শান্ত হও। আচ্ছা, ম্যাচিওর ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবেসেছে, অসুবিধা কি? এখন শোনো, আত্মীয় স্বজন ডেকে ভালো ভালো দিন দেখে আমরা সেটেল করে ফেলি। হ্যাঁ, অসুবিধা কি? মানে অপাত্রে অজাগায় তো যায় নাই, দুজনে নিজেদের পরিবারের মধ্যে। ভালোই তো, আমাদের চোখের সামনে থাকবে, দেখবো আমরা। হায় রে আম্মা, কাকে আপন ভাববো আম্মা? আপনার ছেলে নেই আজকে, আর আপনি এই কথা বলছেন? খুব সহজেই বলে ফেললেন। আপনার ছেলের কন্যা একটা অপদার্থ বেকার ছেলের হাতে তুলে দিতে চাচ্ছেন আপনার নাতনিকে। জি আম্মা, এটা কিভাবে আপনি বলতে পারলেন? জি, তুমি যা ভাবছো এটা ভুল ভাবছো বাবা। এটাই ঠিক। আম্মা শোনেন, এই বাড়িতে আমি আর এক পাও থাকবো না। কালকে সকালে চলে যাব, এক মুহূর্ত থাকবো না। আমার স্বামীর যা পেপারস আছে সব কিছু রেডি করবেন, সম্পত্তি, বিজনেস সব কিছু আলাদা করে আপনি সই করে দেবেন। আমি আমার মেয়েদের নিয়ে কালকে সকালে চলে যাব। চাচি প্লিজ, আমাদের দুজনের এই ভুলের কারণে তুমি পুরো পরিবারটাকে আলাদা করে দিও না। এত বড় ভুলের ফাঁদ পেতেছো বিজনেসের লোভে। এত লোভ কেন তোমাদের? আমার প্রতি কোনো মায়া দয়া নেই না? মায়া কিসে থাকবে? আপন মানুষ নাই রে বাবা, আপন মানুষ নাই। আপন কেউ না, কেউ আপন না। সেই ভালো আম্মা, ও যা পাবে সব ভাগ করে দিয়ে দেন। ঠিক আছে, চলো আম্মা।
আম্মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে। ভাবি, ভাইজান, আপনাদের কাছে আমি খুব ক্রিমিনাল, কিন্তু আসলে এইটাই সমাজের বাস্তব চিত্র। এই সমাজে যারা বিধবা, যার 2টা মেয়ে আছে, সে হয়তোবা আমার মতোই ভুলটা করবে, বেয়াদবিটা করবে। আমি মাফ চেয়ে নিচ্ছি আম্মা, আমাকে ক্ষমা করে দিবেন। মা মা আমি যাবো না মা। তুমি চাইলেই এসে দাদির কাছে থাকতে পারবে, দাদিকে দেখেও যেতে পারবে। আম্মা, সিগনেচারটা করে দিন। দাও মা, সিগনেচার করে দাও। দাদি প্লিজ মাকে একটু বলো না, আমি যেতে চাই না। ইরা, মাঝে মাঝে দাদির কাছে এসে থাকবে, দাদিকে সালাম করো। কান্নাকাটি বন্ধ করে দাদিকে সালাম করো, চাচিকে সালাম করো, চাচাকে সালাম করো। আমি কি বলেছি? ভাবি, মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আম্মা, আমাকে ক্ষমা করে দিবেন। ভাইজান, মাফ করে দিয়ে, আপনাদের চোখে আজকে আমি ভিলেন হয়ে গেছি, এটাই হয়তো বা বাস্তব। এরা উঠো। প্লিজ যেটা কোনোদিন চাই নাই, আশা করি নাই, সেটাই করতে হলো আমাকে। আল্লাহ, আমার মরণ দিল না কেন তারা? আল্লাহ, দুটো মেয়েকে নিয়ে মিঠু আলাদা বাসায় চলে গেল, এটা দেখতে কেমন না? তুমি একটু যাও, আম্মা যে অসুস্থ এই খবরটা অন্তত দাও, আসলে ওদেরকে বাসায় ফিরিয়ে নিয়ে আসো। কিন্তু বৌমা যে রাগ করে গেল, ও কি আসবে? আমার তো মনে হয় না। ওর তো দরকার ছিল সম্পত্তির ভাগ, ও তো সেটা পেয়ে গেছে, আম্মা তো লিখে দিয়েই দিয়েছেন, এখন তো আর কোনো সমস্যা থাকার কথা না। তুমি নিয়ে আসো ওদেরকে। তো রোহানের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এরপর কি মনে হয় যে ওরা এই বাড়িতে আসবে, এখানে আসবে মাকে দেখতে? এটা অবশ্য ঠিক, কিন্তু আমরা একটা কাজ করি, রোহানকে দেশের বাইরে পাঠিয়ে দেই। আমার একটা মাত্র ছেলে, বিদেশ পাঠিয়ে দেবো? কিন্তু ওরা আসলে পরে মা মনে হয় সুস্থ থাকবে। অনেক ভালো থাকবেন আম্মা। ঠিক আছে। রোহান, রোহান, আম্মা, রোহানকে ডাকছেন। আচ্ছা, রোহানকে ডাকো। রোহান, দাদু, দাদু, রোহান, দাদু, কিছু হবে না দাদু, তুমি একদম সুস্থ হয়ে যাবো।
ইরা ইরা মা ইরা ইরা দাদু ইরা আমি ওদেরকে আনবো, আমি আনবো ওদেরকে মা। ইরা 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 আপু প্লিজ মাকে একটু বলো না দাদুর সাথে দেখা করাতে। তুই গিয়ে বল, দেখতে পাচ্ছিস না মা আমার সাথে কথা বলতেছে না? সিনেমার নায়িকাদের মতো কাঁদছে। ঢং বন্ধ রেখে খাওয়া শুরু কর, খা। তুমি কাজটা ঠিক করনি মা। বাবা মরে যাওয়ার পর থেকে চাচা চাচি দাদি আমাদের অনেক উপকার করেছে, তাই প্রতিদান আমরা কোনোদিন দিতে পারবো না। তোর দাদা দাদি চাচা চাচি তারা সবাই আমার গুরুজন, তারাও আমার আপনজন। কিন্তু আমি যেটা করেছি সেটা তোদের ভালোর জন্য করেছি। আমি যদি ওখানে থাকতাম, তোর ওই সমু চাচা আর তার বউ তাদের অপদার্থ ছেলের সঙ্গে তোকে বিয়ে দিয়ে দিত, সেটা আমি মা হিসেবে কখনোই মেনে নিতে পারতাম না। একটা অপদার্থ ছেলে। তুমি আমাদের আসলে ভালো চাও না, তুমি নিজের ভালো চাও। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে রোহানের কাছ থেকে কখনো দূরে নিয়ে আসতে না। রোহান খুব ভালোবাসা, দেখাচ্ছি তোর ভালোবাসা। আগামী 3 দিনের মধ্যে আমার বোনের ছেলের সঙ্গে তোর বিয়ে। আমার বোনের ছেলে তোকে অনেক ভালোবাসবে, রোহানের চাইতে বেশি ভালোবাসবে। অনেক সুখে থাকবি মা। না মা, না, আমি রোহানকে অনেক ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচবো না, আমি ওর কাছে চলে যাবো। যেতে চাচ্ছিস? যা না, বাধা দিব না তো, যা, চলে যা। তবে একটা কথা মনে রাখিস, ফিরে এসে আমাকে জীবিত পাবি না। বাবাকে হারিয়েছিস, এরপর দেখবি মা নেই পৃথিবীতে। বাবা মাহীন পৃথিবীটা কতটা নিষ্ঠুর, কি ভয়াবহ শূন্যতা, তখন বুঝবি বাবা মার চাইতে ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো চাওয়া আর কেউ চায় না। কেনে তুমি এই বাড়ির দরজা পর্যন্ত চলে এসছো? বাহ, ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তির এতখানি লোভ, এখনো লোভ যায়নি না? চাচি, দাদু হাসপাতালে ভর্তি। দাদুর অবস্থা খুব একটা বেশি ভালো না, বারবার শুধু ইরা লীরাকে দেখতে যাচ্ছে। তোমরা প্লিজ আমার সাথে চলো। শোনো, আম্মা প্রায়ই অসুস্থ হন, তোমার বাবাকে বলবে ভালো একজন ডক্টর দেখাতে, নিজের মায়ের প্রতি যত্নশীল হতে, খালি নিজের আখের গোছানোর চিন্তায় না থাকতে। চাচি, বিশ্বাস করো, তোমাদের সম্পত্তির প্রতি আমাদের কোনো লোভ নাই। দাদুর অবস্থা আসলে খুব খারাপ। তোমরা প্লিজ সবাই আমার সাথে একটু চলো, প্লিজ, একটা বারের জন্য। মা, আমি দাদিকে দেখতে যাব, আমাকে যেতে দাও। কেউ কোথাও যাবে না। শোনো, 2 দিন পরে আমার মেয়ের বিয়ে। এটা যে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল, সেটা আমি খুব বুঝতে পেরেছি। খবর পেয়ে গেছো না যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? শোনো, সাকসেস হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের ধান্দাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর আমার মেয়ের নাম মুখেও আনবে না। আর কখনো আমার বাড়ির দরজায় তোমাদের কাউকে যেন না দেখি। যাও যাও যাও।
রা 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 রা